হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথম ইনিংসের পর ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসের দাপট দেখালো ভারতের টপ অর্ডার। লিস্টের শুরুতে সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী গিল পন্থ। দ্বিতীয় ইনিংসে শতরান এলো কে রাহুল এবং ঋষভ পন্থের ব্যাট থেকে। এমন ব্যাটিং বিক্রমের মাঝেও যদিও মিডল অর্ডার এবং টেল এন্ডারদের দুর্বলতা খানিকটা রয়ে গেল। দুই তারকা সেঞ্চুরির পর মাত্র 31 রানে 6 উইকেট হারায় ভারত, আর তাতেই 364 রানে শেষ ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞ তারকারা ছাড়াই বিলেতের মাটিতে আত্মবিশ্বাসে টগবগ করছে নতুন ভারত। শুভমন গিলের নেতৃত্বে প্রথম থেকেই দুরন্ত ছন্দের দল। দুই ইনিংসে 5টা সেঞ্চুরি, প্রথম ইনিংসে 450-এরও বেশি রান, পরে 350 টপকে গিয়েছে দ্বিতীয় ইনিংসে। বাজবল টেস্টের যুগে খেলা গড়িয়েছে পঞ্চম দিনেও, কিন্তু একটা প্রশ্ন চিন্তা রেখে যাচ্ছে ক্রিকেট প্রেমীদের। এহেন নান্দনিক টেস্টকে অমীমাংসিতভাবে শেষ হবে, নাকি শেষ দিনে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেমে ঘরের দল? কারণ এমন পরিস্থিতিতে ভারতকে জিততে হলে কার্যত অগ্নি পরীক্ষা দিতে হবে জসপ্রীত বুমরাদের। বুমরার বলেই একমাত্র ম্যাচ জেতাতে পারে। তবে সবার ফিল্ডিং আর বোলিং যদি একটু সহায় হয়, তাহলে ভারত এই ম্যাচটা আরামসে জিতে যাবে। বিদেশের মাটিতে বহুবার পবিত্রতার ভূমিকার ধারা দিয়েছেন বুমরা। এবারও তার সামনে কঠিন চ্যালেঞ্জ, কারণ একদিনে 10 উইকেট তুলে নেওয়া মুখের কথা নয়। সেখানে আবার পিচ হয়ে গিয়েছে ব্যাটিং সহায়ক। বুমরার যোগ্য সঙ্গী হয়ে উঠতে পারে সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। তবে মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে তার উপর খানিকটা নির্ভর করবে প্রথম টেস্টের ভাগ্য। তো দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসতে পারে। এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।